বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর গণিত অর্ধবার্ষিক পরীক্ষা খুবই একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের কিছুদিন পরে যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, তোমরা প্যাটার্ন থেকে আজকে আমরা প্যাটার্ন থেকে একটা গুরুত্বপূর্ণ সাজেশন, এই সাজেশনটা ফলো করলে এই সাজেশনের বাইরে তোমাদেরকে একটা প্রশ্ন করা হবে না। এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে, সংক্ষিপ্ত আসবে এবং সৃজনশীল আসবে। তোমরা যদি এই সাজেশনটা ফলো করো, মাত্র 8টা মাত্র প্রশ্ন তৈরি করছে তোমাদের জন্য, খুবই ভেবেচিন্তে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাসটা মিস করবে না, এই অঙ্কগুলো মিস করবে না, এই অঙ্কগুলো তোমরা শিখবে অবশ্যই যেভাবে হোক। তো এখানে দেখো, আমাদেরকে সর্বপ্রথম বলছে 3, 10, 17, 24, 31 পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। পরপর দুটি সংখ্যা পার্থক্য করে দেখবো তারা কতটুকু পার্থক্য করে আছে, কত সংখ্যা করে পার্থক্য আছে। ওই পার্থক্য নির্ণয় করার পরবর্তী আমরা ওই দুটি সংখ্যা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। আবার এখানে বলছে 1, 4, 9, 16, 25 পরবর্তী সংখ্যাটি কত। এটাও সেমভাবে আমরা দেখব পরপর পার্থক্যের সংখ্যা কি বৃদ্ধি পাইতেছে নাকি একই থাকতেছে। যদি পার্থক্য সংখ্যা ওইভাবে বৃদ্ধি পায় তাহলে আমরা ওইভাবে এটা তৈরি করে নেব, ঠিক আছে। এবার হচ্ছে 1, 5, 6, 11, 17, 28 পরবর্তী সংখ্যা কত। এখানে যে পরবর্তী সংখ্যার 3টা নিয়ম আছে, 3টা প্যাটার্ন আছে। 3টা প্যাটার্নটা তোমরা সলিউশন করার চেষ্টা করবে, সলভ করার চেষ্টা করবে। এগুলোর ভিতর থেকে তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন আসবে। তো এখানে বলছে 0, 1, 2, 3, 5 এগুলো কি সংখ্যা, পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। আমরা জানি এগুলো কি সংখ্যা, এগুলো হচ্ছে ফিবোনাক্সি সংখ্যা। ফিবোনাক্সি সংখ্যা কোনগুলোরে বলে? ফিবোনাক্সি সংখ্যাগুলো হচ্ছে যে আগের দুটি সংখ্যা যোগ করে পরবর্তীতে এই সংখ্যা পাওয়া যায়। দেখো এইখানে যদি আমি 0 আর 1 যোগ করি কত পাই? 1 পাই। 2, 1 যোগ করি কত পাই? 3 পাই। 3, 5 যোগ করলে কত পাবো? 8 পাবো। 8, 5 যোগ করলে কত পাবো? 13 পাবো। পরবর্তী দুটি সংখ্যা এভাবে নির্ণয় করে ফেলবো। এবার সংখ্যা স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি। সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি বলতে সংখ্যাকে দুইটা সংখ্যা কনভার্ট করে যোগ করে ওই সংখ্যা আমাদেরকে আনতে হবে। তো বর্গ সংখ্যা কোনগুলো? একই সংখ্যা দ্বারা গুণ করে যে সংখ্যা পাওয়া যায়, যেরকম 1, 1, 1 একটা বর্গ সংখ্যা, 2, 2, 4 একটা বর্গ সংখ্যা, 3, 3, 9 একটা বর্গ সংখ্যা, 4, 4, 16 একটা বর্গ সংখ্যা, 5, 5, 25 এইভাবে বর্গ সংখ্যাগুলো আমরা বের করে নেব। তো এখানে দেখো 2 দেওয়া আছে, তাহলে 2কে আমরা সমষ্টিরূপে প্রকাশ করতে পারবো না। 1, 1, 1, 1, 1, 1, তাহলে আমরা এটাকে এভাবে করতে পারবো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল 1, 1, 1, 1, 1, 1, 2। তাহলে দুইটি সংখ্যা বর্গের সমষ্টিরূপে আমরা কনভার্ট করে ফেলছি। এখানে স্যারে কতগুলো সংখ্যা দিছি, সবগুলো সংখ্যা শেখার চেষ্টা করবে। এগুলোর ভিতরে থেকে প্রশ্ন আসবে। 2, 5, 8, 10, 13, 50, 65, 130, 170, 185, 325। তো বীজগাণিতিক রাশি বের কর। তো আমরা বীজগাণিতিক রাশি বের করতে হবে। বীজগাণিতিক রাশিটা হচ্ছে তোমার এরকম থাকতে পারে 2ক প্লাস 1, 5ক প্লাস 2, এরকম বীজগাণিতিক রাশি বের করতে হবে। কোথায় থেকে? এরকম সংখ্যাদ্বয় থেকে। সংখ্যাদ্বয়ের পার্থক্য বের করে আমরা বীজগাণিতিক রাশি এভাবে তৈরি করতে হবে। তোমাদের যদি না জানা থাকে তোমরা অবশ্যই কমেন্টে বলবা, তোমাদেরকে আমি ভিডিও দিয়ে দেব, সমাধান করার ভিডিও, ঠিক আছে। আজকে যেহেতু সাজেশন ক্লাস, কোন অঙ্কগুলো তুমি ফোকাস করবা, প্যাটার্ন থেকে কোন অঙ্কগুলো করবা সেগুলো নিয়ে আমরা ডিসকাস করতেছি, ঠিক আছে। সংখ্যার সমষ্টি এটা তো আসবে স্যার, এটা দিয়ে 4টা মার্ক আসবে। তো সূত্রটা মুখস্থ করা যাবে না। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2 ইন্টু পদ সংখ্যা। তাহলে আমাদেরকে এখানে এই সূত্রের মাধ্যমে আমাদের একটা অঙ্ক আসবে, এটা 4 মার্ক। এখানে কত মার্ক? 4 মার্ক আসবে। এখান থেকে একটা অঙ্ক আসবে, এটা কত মার্ক? 2 মার্ক। তো 4 দিয়ে কত স্যার? 6 মার্ক। এই 3টা মিলিয়ে একটা 4 মার্কের একটা অঙ্ক আসবে। তাহলে 4 2 6, 6 4 10, এখানে 10 মার্কের সিকিউ হয়ে গেছে। আর এগুলো তুমি পারলে এমসিকিউ পারবা, এসকিউ পারবা, অটোমেটিকলি তুমি সব পেয়ে গেছো, ঠিক আছে। খুবই ইজি না? সবই সহজ। তো তোমাদের জন্য একটা কি করলাম স্যার, একটা সৃজনশীল এখানে উঠাইছি 5, 13, 21, 29, 37। তো বলছে 29 ও 37কে দুটি স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি কত। তো এই সৃজনশীলটা পারলে মোটামুটি তোমার এই সকল অঙ্কগুলো কিন্তু সলভ করা হয়ে যাবে, তোমার ট্রাই করা হয়ে যাবে। তোমরা যদি পারো অবশ্যই করবে, আর না পারলে তোমরা কমেন্টে বলবো, স্যার তোমাদেরকে প্যাটার্নের 2-3টা সৃজনশীল সমাধান করে দেখাবো এবং হচ্ছে পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবো। তো সবাই সুস্থ, ভালো থাকবো। আল্লাহ হাফেজ।